हरे कृष्णा 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 हरे। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আসছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসটি অত্যন্ত শুভ একটি মাস, আর তাই এই মাস জুড়ে তুলসী গাছের বিশেষ পুজো করা হয়ে থাকে। শাস্ত্রমতে বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ, আর তাই সারা বৈশাখ মাস ভোর মা তুলসীকে জল প্রদান করা খুবই শুভ, যার ফলে গৃহ শান্তিতে ভরে থাকে। এছাড়াও গৃহে সুখ এবং সমৃদ্ধি আসে। তো এই বৈশাখ মাসে আমি কিভাবে তুলসী পুজো করে মা তুলসীকে জল প্রদান করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি সকাল সকাল স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে এখন আমি উপরে চলে এসেছি। মানে আমার যেহেতু ছাদেই ঠাকুর ঘর, আর আমার ছাদেতে এখানে দেখো তুলসী মা আছে। তুলসী গাছটাকে আমি এখানে টবের মধ্যে লাগিয়েছি। তো সামনেই বৈশাখ মাস আসছে, আর এই বৈশাখ মাস ভোর মা তুলসীর পুজো করা অত্যন্ত শুভ। তোমরা তো জানোই যে মা তুলসী সম্পর্কে যতটাই বলি ততটাই কম বলা হবে। মা তুলসী পুজো করা মাহাত্ম্য তো অপরিসীম। আর বৈশাখ মাসে মা তুলসীকে জল প্রদান করতে হয়, আর প্রত্যেক দিন তুলসীকে পুজো করতে হয়। তো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে করছি সেটাই দেখো। সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি। প্রথমেই আমি নিজেকে আচমন করব, তবে অবশ্যই কয়েকটা কথা আমি আগে বলে রাখি। অবশ্যই স্নান সম্পন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপরে তুলসী গাছে হাত দিতে হয়, না হলে তুলসীকে স্পর্শ করা যায় না। তো আমি স্নান করে চলে এসেছি। হাতে দেখো গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতটা আমি ধুয়ে নিলাম। আর তুলসী পুজো শুরু করার আগে আমি কয়েকটি কথা তোমাদেরকে ছোট করে বলে রাখি বন্ধুরা। এই বৈশাখ মাসটা যেহেতু আমাদের বাংলা ক্যালেন্ডারে অত্যন্ত পবিত্র একটি মাস, আর এই মাসে তুলসী পুজো করা খুবই শুভ। মনে করা হয় ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর আমাদের গৃহ সুখ শান্তিতে ভরিয়ে রাখে। তো আমি কয়েকটা কথা বলে রাখি। তুলসী পাতা যখন তুলবে তো সূর্য উদয়ের আগে, মানে সূর্য উদয় হয়নি তার আগে, আর সূর্য অস্ত যাওয়ার পরে কখনো তুলসী গাছে হাত দিতে নেই বা তুলসী পাতাও তুলতে নেই। আর এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, রবিবার তুলসী পাতা তুলতে নেই। তো চলো এবার আমি সরাসরি পুজোয় যাচ্ছি। প্রথমে দেখো আমি একখানি ঘিয়ের প্রদীপ সাজিয়েছি। এই বৈশাখ মাস ভোর হয় সকালবেলাতে যখন পুজো করবে, তুলসীকে জল প্রদান করবে, তখনও ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। এছাড়াও প্রত্যেক সন্ধ্যাবেলায়, বৈশাখ মাসের প্রত্যেক দিনের সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ তুলসীর তলায় দেখাতে হয়। আর যদি ঘিয়ের প্রদীপ না জ্বালানো সম্ভব হয় সেক্ষেত্রে তেল দিয়েও প্রদীপটা ধরানো যায়। তো আমি আজকে এখানে ঘিয়ের প্রদীপ সাজিয়েছি। আমি প্রদীপটা ধূপটা আগে ধরিয়ে নিচ্ছি। মা তুলসীর নাম করে জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। মনে করা হয় তুলসী পুজো করলে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকে আমাদের মুক্তি মেলে। এছাড়াও গোহত্যার মতো মহাপাপ থেকেও আমাদের মুক্তি পাওয়া যায়। তাই তুলসী পুজো করা খুব ভালো। আর তুলসী পুজো সবাই করতে পারে, ছোট বড়, বিবাহিত অবিবাহিত, নারী পুরুষ সবাই মিলে তুলসী পুজো করতে পারে, মা তুলসীকে জল দান করতে পারে, কোনো অসুবিধা নেই। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এখানটা রাখছি যেহেতু হাওয়া দিচ্ছে একটু। আর ধূপটাও আমি মাকে আগে দেখিয়ে নিই। জয় মা তুলসী। চৈত্র মাসের সংক্রান্তির দিন থেকে এই তুলসী পুজো শুরু করতে হবে। তুলসীকে ঝাড়া দিতে হয়। ঝাড়াটা কিভাবে দিতে হয় আর মা তুলসীকে প্রদক্ষিণ করে কিভাবে জল দান করতে হয় সে সব কিছু আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে দেখো আমি হলুদ গুলে রেখেছি। এটা আমার ঠাকুরের কাজে এই হলুদটা আমি ব্যবহার করি, একটা জায়গায় রেখে দিয়েছিলাম। সেই হলুদটা আমি গঙ্গা জল দিয়ে আগে গুলে নিয়েছি। আর যেহেতু বৈশাখ মাসে নতুন তুলসী গাছ লাগানো হয় বাড়িতে, অনেকেই লাগিয়ে থাকে। এছাড়াও যাদের বাড়িতে তুলসী গাছ আগে থেকে আছে তাদের তো সেইভাবেই পুজো করবে, কোনো অসুবিধা নেই। আর এই হলুদ দেওয়ার একটা কারণ হচ্ছে এই পাতাগুলোতে অনেক সময় পোকা লেগে যায়, সেক্ষেত্রে তুলসী গাছকে বাঁচানোর জন্য একটু করে হলুদ দিতে হয়। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী।
আর 21টা পাতাতে আমি একটু করে হলুদ লাগিয়ে নেব। আর দেখো এখানে লাল চন্দন আছে, লাল চন্দন মা তুলসীকে দিতে হয়। জয় মা তুলসী। এবার আমি মা তুলসীকে একখানা বস্ত্র নিবেদন করব। তো দেখো এখানে একটি লাল ওড়না আছে, এই ওড়নাটা আমি মা তুলসীকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা কি করছি আমি, এখানে আমার কাছে আজকে একটি পেতলের ঘট আমি রেখেছি, কিন্তু এই ঘরটা যখন আমি ঝাড়া দেব তখন কিন্তু অবশ্যই মাটির ঘট নিয়ে আসতে হবে। আজকে আমার কাছে এখন মাটির ঘট আনা নেই, তাই আমি পেতলের ঘরটা দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে শুনে নাও কথাটা। আজকে আমার কাছে মাটির ঘট আনা নেই, তাই আমি পেতলের ঘটেই দিয়েই মাকে আমি ঝাড়াটা দেব। কিন্তু যখন বৈশাখ মাসে প্রথম দিনে যখন আমি ঝাড়াটা দেব তখন একটি নতুন মাটির ঘট নিয়ে এসে তাতে জলও ভর্তি করে এইভাবে দুই দিকে দুটো কাঠের খুঁটি দিতে হবে, আর মাথায় একটা কাঠের একটা বেড়ি দিতে হবে, দিয়ে তার উপরে এই ঘরটাকে এইভাবে রাখতে হবে, দিয়ে এইখানে একটুখানি ফুটো করে দিতে হবে মাটির ঘরটা, আর একটুখানি একটা সলতে লাগিয়ে দিতে হবে, দিয়ে মাটির ঘরটা জলপূর্ণ করে রেখে এইভাবে মাতা তুলসীর মাথায় এইভাবে থাকবে, আর সারা মাস জুড়ে একটু একটু করে জল মা তুলসীর মাথায় পড়বে, আর সকাল আর সন্ধে এই ঘরটা ভরে দিতে হবে। তো আজকে আমার কাছে মাটির ঘরটা নেই বলেই আমি পেতলের ঘরটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করার জন্য। ঘরটা আমি জলপূর্ণ করে দিলাম। আর যাদের ঝাড়া দেওয়ার ব্যবস্থা নেই, যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা কি করবে, এইভাবে ঘরটা মাটির ঘট অবশ্যই নিয়ে আসতে হবে, মাটির ঘট নিয়ে এসে জল ভর্তি করে তুলসী তলাতেও তোমরা রেখে দিতে পারো, তুলসী গাছের গোড়ার কাছটাতে বসিয়ে রাখতে পারো সারা বৈশাখ মাস ভোর, আর সকাল আর সন্ধে ঘরটি ভরে রাখতে হবে জল দিয়ে ভরে রাখতে হবে। এবার এই ঘরটি আমি মা তুলসীর চরণের কাছে নামিয়ে দিচ্ছি, মঙ্গল ঘটখানা। জয় মা তুলসী মা। আর যারা এইভাবে মা তুলসী চরণের কাছে যারা ঘট রাখবে তারা এতে 1 সিকা মানে 1 টাকার কয়েনও একটা দিয়ে দিতে পারো, আর 1 টুকরো হলুদও এই জলের মধ্যে দিয়ে রাখতে পারো, সেটাও খুব ভালো ফল দেয়। আর অবশ্যই এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, যারা ব্যবসায় উন্নতি চাইছো বা নতুন ব্যবসা শুরু করবো ভাবছো, বা যাদের ব্যবসায় মন্দা চলছে, তো তারা কি করবে, প্রত্যেক শুক্রবার স্নান সম্পন্ন করে এইভাবে পুজো করে একটু কাঁচা দুধ নিয়ে মা তুলসীকে নিবেদন করবে। কাঁচা দুধ শুক্রবার মা তুলসীকে দিতে হয়। এবার আমি মা তুলসীকে একটু সাজিয়ে দিচ্ছি জায়গাটা সুন্দর করে। জয় মা তুলসী। এইবার আমি মাকে জল প্রদান করব। তো দেখো এখানে আমি আজকে একটা রূপোর ঘটি নিয়ে এসেছি, এই রূপোর ঘটি করেই আমি সারা বৈশাখ মাস ভোর মা তুলসীকে জল প্রদান করে থাকি। আর সব থেকে ভালো হয় যদি তামার ঘট দিয়ে মা তুলসীকে জল প্রদান করা হয়, তো হয় তামার ঘট বা রূপোর যদি ঘট থাকে সেক্ষেত্রে তোমরা রূপোর ঘটেও দিতে পারো, যার কাছে যা থাকবে, তবে চেষ্টা করবে তামার ঘট দিয়ে মা তুলসীকে জল প্রদান করা। ঘরটা আমি জল দিয়ে ভরে নিলাম। এবার এই জলে দিচ্ছি একটু চন্দন আর দিচ্ছি ফুল। আর যেহেতু ভগবান বিষ্ণুর নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয়, তাই মা তুলসীকেও নীল অপরাজিতা ফুল নিবেদন করা যায়, তাতে মা তুলসী খুব প্রসন্ন হন। তো এই জলে আমি নীল অপরাজিতা ফুল দিলাম, আর এছাড়াও যা ফুল ছিল সেটা আমি দিলাম। এবার এই জল আমি মা তুলসীকে দান করব।
যাদের কাছে সম্ভব হবে যারা প্রদক্ষিণ করে মা তুলসীকে জল প্রদান করতে পারো, এই সময় মা তুলসীকে 7 বার প্রদক্ষিণ করে তারপর মা তুলসীকে জল প্রদান করা যায়। সেক্ষেত্রে এই তুলসীর গাছটাকে একটু সামনে নিয়ে আসতে হবে, দিয়ে 7 বার প্রদক্ষিণ করে তারপর মাকে জল প্রদান করা যায়। আর সেই মন্ত্রটি হলো প্রদক্ষিণ মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমার কাছে যেহেতু এটা সম্ভব নয় তো আমি এমনি মন্ত্র বলেই মা তুলসীকে জল প্রদান করি। প্রদক্ষিণ মন্ত্রটি হলো জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চা তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এইভাবে এই মন্ত্র বলে 7 বার মাকে প্রদক্ষিণ করে তারপর মাতা তুলসীর মাথায় জল ঢালতে হয়। এবার আমি মা তুলসীকে জল প্রদান করছি। দেখো, জল প্রদান করার সময় এই মন্ত্র বলে মা তুলসীকে জল প্রদান করতে হয়। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নম। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। আর এই মন্ত্র বলতে যারা অক্ষম তারা সবথেকে সহজ মন্ত্র এভাবে বলবে। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিও স্থল। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। দেখো বন্ধুরা, আমি যেটা দেখাচ্ছি বৈশাখ মাসে প্রথম দিনে পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুলসী পুজোটা দেখাচ্ছি। সেক্ষেত্রে তোমরা কি করবে, মা তুলসী প্রধান নৈবেদ্য হচ্ছে গোটা আতপ চাল আর ছোলা। ছোলা আর আতপ চাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখে দিতে হয়, আর গুড় দিয়ে সেটা সকালবেলায় এভাবে ছোলা গুড় আর বাতাসা আর আতপ চাল দিয়ে মাকে নৈবেদ্য দিতে হয়। এটাই হচ্ছে মায়ের প্রধান নৈবেদ্য। এটা বৈশাখ মাস ভোর মাকে দেবে। জয় মা তুলসী, জয় মা তুলসী। আর এছাড়াও কিছু ফল রেখেছি। আর প্রথম দিন অবশ্যই মাকে যে সমস্ত ফলগুলো ঠান্ডা, যেমন শসা তরমুজ, এই সমস্ত কিছু দিয়ে মাকে নৈবেদ্য দিতে হয়। তবে অবশ্যই এটা বৈশাখ মাসে প্রথম দিন দেবে। আর প্রত্যেক দিন গুড় ছোলা আর বাতাসা দিয়ে আর আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজিয়ে মাকে নিবেদন করবে। দিলাম পান করার জন্য জল। জোর করে আমি মায়ের কাছে প্রণাম মন্ত্র বলবো। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যাবত্যই নমো নমঃ। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয়। এবার আমি হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে মা তুলসীর কাছে আরতি করছি। হরে কৃষ্ণ 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের তুলসী পুজো তোমার কেমন লেগেছে। জয় মা তুলসী।